হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সমস্ত পুজো জোগাড় করছি। আজকে জন্মাষ্টমী, তোমাদের সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। তো ওই জন্মাষ্টমীর দিন আমি আজকে একটুখানি ঠাকুরের জন্য সমস্ত জোগাড় করব। এটা কিছুই ঠিক ছিল না, কারণ হচ্ছে আমার মেয়ের ভীষণ শরীর খারাপ, ইনফ্লুয়েঞ্জা হয়েছে জাস্ট 1 উইক গ্যাপে। তার আগে মাউথ ফুড হ্যান্ড ডিজিজ হয়েছিল, খুবই শরীরটা খারাপ ছিল। তো আজকের দিনটা আর জ্বর আসেনি ভগবানের কৃপায়, কারণ আমি গোপালকে বলেছিলাম যে যদি কোনোভাবে আজকে জন্মাষ্টমীর দিন জ্বর ওর কোনোভাবে আসে তাহলে 6th ডে হতো ওটা। তো আমি তোমার পুজো একদমই করব না, আর তোমার জন্য আমি ভোগ একদম বানিয়ে দেব না। কারণ হচ্ছে আমার মেয়ে অনেক দিন ধরেই ভুগছিল ওই বিভিন্ন রকম অসুবিধাতে, যেমন মাউথ ফুড হ্যান্ড ডিজিজ, তারপরে হচ্ছে 1 উইক ভালো ছিল, তারপরে আবার ইনফ্লুয়েঞ্জা হলো। তো সেই জন্য আর আমার এইগুলো আর করে ওঠা হচ্ছিল না। তো ঠাকুর যাই হোক মেয়েটাকে ভালো করে দিল। তো আমি সমস্ত জোগাড় করে নিয়েছি, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, করে নিয়ে আমি রান্নায় লেগেও পড়েছি। আর আমার মালপোয়া হয়ে গেছে। আগে ফার্স্টে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি, মালপোয়ার ব্যাটার তৈরি করে নিয়েছি, তালের বড়ারও ব্যাটার তৈরি করে নিয়েছি, আর তারপরে হচ্ছে লুচি করব আর একটু তরকারি করব। এবারে আর সুজি করিনি। আগের বছর অনেক কিছু রান্না করে দিয়েছিলাম, এবারে আর পসিবল হয়নি অত কিছু রান্না করে দেওয়ার, বাট এইগুলোই দিয়েছি। মাম্মা মালপোয়াটা বানানো হয়ে গেছে। এবার আমি তালের বড়ার বানানোটা করব। মালপোয়াগুলো একটু ডার্ক করেই ভাজা হয়ে গেল। এবার ঠাকুরকে নিবেদনও করে দেবো। তালের বড়াটা কিছু তালের বড়া নারকেল ছাড়া করব, কিছু তালের বড়া নারকেল দিয়েও করব। তো যেগুলো নারকেল ছাড়া সেইগুলো আগে ভেজে নিচ্ছি, তারপরে নারকেল দিয়ে আবার করব। তালের বড়া ব্যাটারটার মধ্যে দিয়েছি তালের পাল্পটা আমার শ্বশুরমশাই বের করে দিয়েছে। তালের পাল্প, তারপরে হচ্ছে ময়দা, সুজি আর একটু নারকেল। দুধও অনেকে দেয়, আমি দুধ দিইনি, কারণ আমার মেয়ের অ্যালার্জি যদি খায় সেই জন্য আমি দুধটা দিইনি, অ্যাভয়েড করেছি, জল দিয়েই মেখেছি। তো জল দিয়ে মাখার দরকার পড়ে না, একটু টাইট মাখলেই ভালো হয়, বড়াটা ভালো হয়। খুব বেশি টাইট না, মিডিয়াম টাইট হলেই ভালো হয় বড়াটা। একটু নুনও দেবেন, তাতে টেস্টটা অনেক বেশি ভালো আসে। আর সাদা আলু তরকারিটাও বসিয়ে দিচ্ছি। সাদা আলু তরকারিটা জাস্ট নর্মাল, একটুখানি কালো জিরে লঙ্কা ফোড়ন দিয়েছি, আর তারপরে হচ্ছে চিনি আর নুন, তারপরে জল ঢেলে দিয়েছি। কোনো রকম হলুদ টলুদ দিইনি, প্রত্যেকবার আলুর দম দিই, তাই এবার একটু সাদা মানে সিম্পলের ওপরই রেখেছি। তো নেক্সট ইয়ার দেখি অন্য কিছুর ইচ্ছা আছে, যদি আমার মেয়ে এরকম ভালো থাকে। ও ম্যাক্সিমাম টাইম এই সময় অসুস্থ হয়, এই বর্ষাকালটাতে, সেই জন্যই আমাকে এই সময়টাই ওকে একটু করে, মানে আমার খুব অসুবিধা হয়ে যায় সমস্ত কিছু জোগাড় করাটা, এই আর কি। তো ঠাকুরকে নিবেদন করে দিয়েছি। আমার গোপালকে কেমন লাগছে দেখে নাও, তো খুব সুন্দর লাগছে। আর মাথার ময়ূরের পঙ্খিটাকে দেখো কি মিষ্টি লাগছে। আর এই দোলনাটা না গুজরাট থেকে আনা, আমাকে একজন এনে দিয়েছে। তো সকালবেলা ব্রেকফাস্টে আমার শ্বশুরমশাইকে লাড্ডু দিয়েছিল, এটা লাঞ্চে, মানে লাঞ্চে দেওয়ার পরে তারপরে আবার বিকেলবেলার দিকটা ওকে লুচি তরকারি করে দিয়েছি। আর রাতে ননি আর কেক এনে দিয়েছিল, তো সেইটা তোলা হয়নি আমার। তো এইভাবেই কাটালাম। আর বাকি সমস্ত লুচিগুলো ভেজে নিচ্ছি এরপরে ধীরে ধীরে। তো তোমাদের জন্মাষ্টমী কেমন কাটলো সেগুলো একটু কমেন্ট করে জানিও। আর কি কি রান্না করলে। বাই।